কিন্তু এই সেক্টরে জামাত অনেক এগিয়ে, বিশেষ করে ডাক্তার তৈরি করা, হাসপাতাল মেডিকেল তৈরি করা এবং উদ্যোক্তা হওয়া, এরপরে ব্যারিস্টার লয়ার অ্যাডভোকেট তৈরি করা, এরপরে প্রশাসনে ইসলামপন্থী লোক তৈরি করা। এক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স বাংলাদেশ জামাত ইসলাম কওমীদের তুলনায়, এটা স্বীকার করতে হবে। তাইলে আমরা যদি উভয়ের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি হয়, জামাতের মধ্যে আলেমের অভাব আছে, হক্কানি আলেম তাদের মধ্যে খুবই কম। তাদের মানে এরকম নিজস্ব প্রচেষ্টায় মাদ্রাসা করে আলেম তৈরি করবে সেই উদ্যোগ কম। এক্ষেত্রে কওমি আলেমরা অনেক এগিয়ে। এজন্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম খতিব কওমি আলেম। আমরা ইতিপূর্বে আলোচনা করেছি কওমি জামাত সংকট ও সমন্বয়, এ বিষয়ে প্রথম পর্ব আমরা অনেক আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্ব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে চলবে। আমাদের উদ্দেশ্য যেন কওমি এবং জামাত কাছাকাছি আসতে পারে, পরিপূর্ণ ঐক্য না হলেও যেন পরস্পর দূরত্ব, কাদা ছোড়াছুড়ি, হিংসা বিদ্বেষ এগুলো কমে যায়, এটা আমাদের মূল উদ্দেশ্য। তাই আমরা মনে করি এই ভূখণ্ডে ইসলাম শক্তিশালী হওয়ার জন্য, জাতীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য ইসলামপন্থী সকলের কাছাকাছি আসা দরকার। এবং এটা উপমহাদেশে অনেক দেশে এটার নজির আছে। পাকিস্তানে যেমন কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার জন্য যত ইসলামপন্থী আছে পাকিস্তানে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল। ওখানে কওমিপন্থীরা অনেক শক্তিশালী অবস্থান আছে। এভাবে আহলে হাদিস, আহলে তাশাইয়্যু, জামাতে ইসলাম এবং বেরলভী সকল মাকতাবাতুল ফিকির, ইসলামের সকল প্ল্যাটফর্মগুলো ঐক্যবদ্ধ হয়ে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার একটা সংসদীয় বিল উত্থাপন করেছে। তো এই যে ঐক্যের মাধ্যমে অনেকগুলো কাজ জাতীয় পর্যায়ে করা সম্ভব। মোটামুটি ভাবে ইসলাম যে অবস্থান আছে এই অবস্থান থেকে উপরের লেভেলে নিয়ে যাওয়ার জন্য আমরা মনে করি ইসলামপন্থীদের ঐক্য বা সমন্বয় খুবই জরুরি। পরিপূর্ণ ঐক্য না হলেও কাছাকাছি আসবে। এক্ষেত্রে প্রত্যেক ইসলামী দলের যারা বিশেষ করে নেতা কর্মী আছে এবং তৃণমূল পর্যায়ে আছে তাদেরকে পরস্পর বিরোধ বাড়ে এ ধরনের ইস্যুস গুলো এড়িয়ে চলতে হবে এবং শিক্ষা দিতে হবে নিজেদের কর্মীদেরকে যেন শ্রদ্ধা করি অপর ইসলামিক প্ল্যাটফর্মকে। আমি হতে পারে আমি জামাতের কর্মী বা শিবির করি, তার মানে এই নয় যে কওমিদেরকে ঘৃণা করতে হবে, তাবলীগ ওয়ালাদের ঘৃণা করতে হবে বা আহলে হাদিসদের ঘৃণা করতে হবে, এটা জরুরি নয়। কেউ যদি কোরআন সুন্নাহর বাইরে চলে এটা আলেম ওলামারা ওটা কাউন্টার দিবে, এটা ভিন্ন কথা। কিন্তু মুসলমান মুসলমান পরস্পর ঘৃণা করা, হিংসা বিদ্বেষ ছড়াছড়ি এবং পরস্পর যে তাফাররুকের কারণে ইসলামের যে ক্ষতিটা হয় এটা অনেক বিশাল। এই জন্য আল্লাহ তাআলা কোরআন মজিদে অসংখ্য আয়াতে এটা বলেছেন, ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন। তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হইও না। যদি লিপ্ত হও ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম, তোমরা দুর্বল হয়ে পড়বে, তোমাদের শক্তি খর্ব হবে, বাতিলরা মাথাছাড়া দিয়ে উঠবে এবং তোমরা মুসিবতের সময় সবর করো, ওয়াসবিরু ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এজন্য অনেক কিছু ইস্যু তৈরি হলে আপনারা ধৈর্য ধারণ করবেন। পরস্পর খাদা ছুড়াছুড়ি এবং একে অপরকে অভিযুক্ত করা, বিভিন্ন ট্যাগ লাগিয়ে দেওয়া, এটা থেকে আল্লাহর ওয়াস্তে দূরে থাকবেন, তাইলে অন্তত কাছাকাছি আসার সুযোগ হবে। আর যেসব বিরোধপূর্ণ বিষয় আছে, যে জামাত মনে করে কওমিদের মধ্যে এই বিষয়গুলো আমাদের ভালো লাগে না, বা কওমিরা মনে করে জামাতের এই বিষয়গুলো আমাদের ভালো লাগে না, ওগুলো আপনারা ইসলাহের নিয়তে পরস্পর বসে ভদ্রতার সাথে মুবাহাসা করতে পারেন, ইসলাহের নিয়তে। এগুলো মুবাহাসা করা কোনো দোষের নয়। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, আহসান পদ্ধতিতে। এগুলো একাডেমিক এবং একান্ত মানে বিজ্ঞদের বিষয়, এগুলো আম জনতার মধ্যে এগুলো যেন আমরা উস্কাই না দিই, এটা হলো ঐক্যের জন্য সবচেয়ে বড় জরুরি। এরপরে
প্রত্যেকের যে অবদান আছে, অবদানগুলো স্বীকার করা, এটাও ঐক্যের জন্য অনেক বড় জরুরি। অবদান আছে, উলামায়ে দেওবন্দের অনেক বড় অবদান আছে উপমহাদেশে ইসলাম টিকিয়ে রাখার জন্য, ইকামত দ্বীনের পথে অনেক বড় অবদান আছে, এটা স্বীকার করতে হবে। এভাবে বাংলাদেশ জামাত ইসলাম, এটা উলামায়ে দেওবন্দের অনেক পরে এদের মানে যাত্রা শুরু হয়েছে 1940 সালে লাহোরে। আল্লামা মওদুদী রহিমাহুল্লাহ, এটা একটা কনফারেন্সের মাধ্যমে শুরু হয়েছিল। পরবর্তীতে ভারত পাকিস্তান ভাগ হয়ে গেছে, পাকিস্তান জামাত ইসলাম ইন্ডিয়া আলাদা হয়েছে। এরপরে পূর্ব পাকিস্তান বাংলাদেশ আলাদা একটা জামাতের শাখা হয়েছে। এবারে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ জামাত ইসলাম আলাদা হয়েছে। কিন্তু দেওবন্দের যে মিশন ভিশন, এটা 1863 সালে, 1860-এর দিকে, প্রায় আরো অনেক বছর আগে এই মিশন শুরু হয়েছে। এটা ইংরেজ বিরোধী আন্দোলন তারা করেছে, কাশ্মীর উমল আন্দোলন ওলামায়ে দেওবন্দ করেছে, হুসেন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। তাহলে দেওবন্দের মিশন অনেক ব্যাপক, অনেক পুরাতন এবং ওনাদের কার্যকর একটা মিশন। এটাকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করবেন, হেয় করবেন, এরপর নিজেদের সেরা প্রমাণ করবেন, এটার কারণে কোনোদিন সেরা হওয়া যায় না। আরেকজনকে পিছন দিয়ে টেনে ধরে নিজের শ্রেষ্ঠত্ব জাহির করলে কখনো আপনি সেরা হতে পারবেন না। হয়তো আপনার কিছু ভক্ত এটা মেনে নিবে, কিন্তু আমভাবে কোনোদিন গ্রাউন্ড রিয়ালিটি চেঞ্জ হবে না। একইভাবে জামাতেরও অনেক অবদান আছে, আমরা এগুলো অকপটে স্বীকার করি। বিশেষ করে বাংলাদেশে আমার যেটা অবজারভেশন, অবশ্যই আকীদাগত বিষয় এবং কোরআন হাদিসের বিরোধপূর্ণ বিষয়, এগুলো বিজ্ঞরা আলেম ওলামারা চর্চা করবেন, কাউন্টার দিবেন, ওটা আলাদা। এমনি আমভাবে জামাত ইসলামের যেটা জেনারেলি তাদের একটা ভীষণ মিশন, তারা ইসলাম প্রতিষ্ঠার জন্য বা ইসলামকে প্রসার করার জন্য বা ইসলামকে ক্ষমতা নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করে। তাদের ইজতিহাদি কিছু গলত থাকতে পারে, এটা আর বাদ। এই ইজতিহাদি গলত উলামায়ে দেওবন্দের মধ্যে থাকতে পারে। যেমন বাংলাদেশে আলেম ওলামারা, কওমিয়াপন্থী আলেমরা, কেউ জামাতের সাথে গেছে, মামুনুল হক সাহেব, ওসামা, আবার কেউ বিএনপির সাথে গেছে রাজনৈতিকভাবে। রাজনৈতিক ইজতিহাদি গলত এটা জামাতের মধ্যে হতে পারে, কওমিদের মধ্যে হতে পারে, এবং এখন আমরা ওটাকেই হাইলাইট করি, ওটাকেই আমরা ধরে পুরা জাতিকে দালাল ট্যাগ লাগাই দিই যে কওমিরা আওয়ামী লীগ, কওমিরা বিএনপি, কওমিরা এই সেই। এভাবে জামাতকেও আমরা বিভিন্ন ট্যাগ লাগিয়ে দিই, এটা উচিত নয়। তো যেটা বলতেছিলাম, জামাত ইসলামের বাংলাদেশে তাদেরও বিভিন্ন সেক্টরে অবদান রয়েছে। আমরা যেটা দেখেছি, ইউনিভার্সিটিতে বিশেষ করে আপনি যখন জেনারেল পড়ুয়াদের মধ্যে আপনি দাওয়াতে কাজ করবেন বা ইসলাম চর্চা করবেন, ইসলাম প্র্যাকটিস করবেন, ওই জায়গায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের অনেক বড় অবদান আছে। কওমি মাদ্রাসা কেন্দ্রিক, এটা হলো বাংলাদেশের শিক্ষার্থীদের অনলি ধরা যায় সর্বোচ্চ 10% কওমি মাদ্রাসায় পড়ে, বাকি 90% কিন্তু কওমি মাদ্রাসায় যায় না। এবং তাবলিগওয়ালারা মাদ্রাসায় না পড়লেও তাবলিগওয়ালারাও কওমিপন্থী, এদের ধরেন আরো 5%, 15% বা 20%। বাংলাদেশের 20% মানুষ কওমিপন্থী। আর হয়তো জামাতের প্রায় 20%-এর কাছাকাছি জামাতপন্থী হবে। কিছু কওমিও নয়, জামাতও নয়, বেরলবি। আর কিছু আহলে হাদিস 10%, আর কিছু কোনো ইসলামপন্থীই নয়, নাস্তিকপন্থী। এভাবে বিভিন্ন বাংলাদেশের মানুষের ক্যাটাগরাইজ করা যায়। এখন আমার প্রশ্ন হলো, কওমিদের যে পদাচরণা, এটা হলো 20% মানুষ, কিছু তালেবে ইলম আর কিছু তাবলিগওয়ালারা কাজ করতেছে। কিন্তু আরো ব্যাপক একটা অংশ, তারাও মুসলমান বা বাংলাদেশের নাগরিক, তাদের কাছে ইসলামের দাওয়াত কিভাবে যাবে? এক্ষেত্রে আমরা দেখি যে জামাতের একটা বড় অবদান আছে। তারা কলেজ, ইউনিভার্সিটি, মেডিকেল এবং ব্যাংক সেক্টর বা হাসপাতাল, এই যে শিক্ষাঙ্গন গুলোতে তারা অনেক তৎপর এবং তাদের একটা ভীষণ মিশন আছে। তারা ওখানে যারা মোটামুটি কলেজ ইউনিভার্সিটিতে অনেক জায়গায় তাবলিগওয়ালাদের বা কওমিদের কোনো অ্যাপ্রোচ নাই, কোনো দাওয়াতি কোনো অ্যাপ্রোচ নাই, দাওয়াতি কোনো মানে ছোঁয়া নাই বা মিশন ভিশন নাই। ওখানে দেখা গেল যে জামাত ইসলাম ওই ছাত্রগুলোকে নাস্তিক হওয়া থেকে বাঁচালো, ওরা ইসলাম বিদ্বেষী হওয়া থেকে বাঁচালো। তারা জামাত ইসলাম ওদেরকে দাওয়াত দিয়ে তাদের আন্ডারে তারা ইসলাম প্র্যাকটিস করালো। এই জায়গায় আমাকে স্বীকার করতে হবে, বিশেষ করে এই জায়গায় আমাকে স্বীকার করতে হবে
যে জামাত ইসলামেরও অবদান রয়েছে, বিশেষ করে ইউনিভার্সিটি, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বড় বড় ভার্সিটি যেগুলো আছে, ওখানে কিন্তু জামাত ইসলাম অনেক বেশি তৎপর। ওখানে কওমিদের তেমন তৎপরতা নেই, আছে কিছু তাবলিগ আছে, রুয়েটা আছে, সুয়েটা আছে, বুয়েটা আছে, তাবলিগওয়ালাদের সীমিত পর্যায়ে তাদের কিন্তু দাওয়াতি মিশন আছে, ওরা কওমি বা দেবন্দি, কিন্তু ব্যাপকভাবে নেই। অথবা তাবলিগওয়ালারা অনেক জায়গায় আছে, জামাত ইসলাম নেই, বা যেখানে জামাত ইসলাম আছে তাবলিগওয়ালারা নেই, বিশ্ববিদ্যালয় পরিবেশ এরকম। ওই জায়গায় জামাত ইসলাম যেটা কাজ করেছে আমরা ওটাকে অ্যাপ্রিসিয়েট করি। তারা অনেক ছেলেকে তাদের দাওয়াতি প্ল্যাটফর্মে নিয়ে এসে নাস্তিকতা থেকে বাঁচালো, ইসলাম বিদ্বেষী হওয়া থেকে বাঁচালো, নামাজি বানালো বা ইসলাম পন্থী বানালো, এটা আমাকে স্বীকার করতে হবে। অনুরূপ ভাবে আপনি যদি কোচিং সেন্টারে যান, যারা ইউনিভার্সিটিতে ভর্তি হয়, এই যে ফোকাস, প্রবাহ, রেটিনা, মেডিকেল যারা পড়ে, সকল মেডিকেল স্টুডেন্ট কোনো না কোনোভাবে জামাতের বিভিন্ন মানে তাদের শিক্ষণীয় বিভিন্ন উদ্যোগ এবং পদক্ষেপের কাছে স্টুডেন্টরা ঋণী। সে হয়তো আওয়ামী লীগ বিএনপি করে, কিন্তু মেডিকেলে চান্স পাওয়ার জন্য জামাতের পরিচালিত রেটিনা কিংবা বিভিন্ন কোচিং সেন্টার তাকে কোচিং করতে হয়। হয়তো জামাতের কোচিং সেন্টারে পড়ে, অথবা জামানের মেসে থাকে, অথবা জামাত শিবিরের বই পড়ে, অথবা তাদের টিচারের কাছে পড়ে, অথবা ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তাদের হোস্টেলে উঠে, তাদের সহযোগিতায় সে ইউনিভার্সিটিতে সে আস্তে আস্তে একটা মানে ভালো অবস্থান তৈরি করে। এই যে বিভিন্ন ভাবে, অবশ্য বর্তমানে ওই যে যারা ইসলামী আন্দোলন চরমোনাই, ওদেরও বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক তৎপরতা রয়েছে, এটাও কওমিদের। ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চরমোনাই ইসলামী আন্দোলন, তাদেরও একটা ছাত্র আন্দোলন আছে, ওটারও আস্তে আস্তে তৎপরতা আছে, তবে ব্যাপক হারে জামাতের রয়েছে। ধরেন ছাত্র আন্দোলন যদি 10% হয়, জামাত সেখানে প্রায় 40-50% আছে। তাইলে এই সেক্টর গুলোতে আমরা জামাতের অবদান আমরা স্বীকার করি। আরেকটা সেক্টর দেখেন, বাংলাদেশে যে মেডিকেল যেগুলো আছে, বড় বড় মেডিকেল, প্রাইভেট মেডিকেল গুলো, একেবারে আপনি যদি জরিপ চালিয়ে দেখেন, পরিসংখ্যান, বড় বড় প্রাইভেট মেডিকেল গুলো কিন্তু জামাত ইসলামের নিয়ন্ত্রণে, তাদের উদ্যোগে, তাদের প্রচেষ্টা এগুলো হয়েছে। অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার তাদের মধ্যে আছে, এগুলো কিন্তু কওমিদের মধ্যে নাই, খুব কম আছে, খুব কম। কিছু তাবলিগওয়ালা আছে, কিন্তু এই সেক্টরে জামাত অনেক এগিয়ে, বিশেষ করে ডাক্তার তৈরি করা, হাসপাতাল, মেডিকেল তৈরি করা এবং উদ্যোক্তা হওয়া, এরপরে ব্যারিস্টার, লয়ার, অ্যাডভোকেট তৈরি করা, এরপরে প্রশাসনে ইসলামপন্থী লোক তৈরি করা। এক্ষেত্রে কিন্তু অনেক বেশি অ্যাডভান্স বাংলাদেশ জামাত ইসলাম কওমিদের তুলনায়, এটা স্বীকার করতে হবে। তাইলে আমরা যদি উভয়ের মধ্যে একটা সমন্বয় সৃষ্টি হয়, জামাতের মধ্যে আলেমের অভাব আছে, হক্কানি আলেম তাদের মধ্যে খুবই কম, তাদের মানে এরকম নিজস্ব প্রচেষ্টায় মাদ্রাসা করে আলেম তৈরি করবে সেই উদ্যোগ কম। এক্ষেত্রে কওমি আলেমরা অনেকে গিয়ে, এজন্য বাংলাদেশের অধিকাংশ মসজিদের ইমাম খতিব কওমি আলেম। তা এই যে আলেমদের প্রয়োজন আছে, কওমি আলেম বা কওমিপন্থীদের প্রয়োজন। আবার আপনি যখন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এভাবে লয়ার, ব্যারিস্টার, আপনি মামলা মোকদ্দমা ফেস করবেন, তখন আমাকে ওখানে জামাত ইসলামের প্রয়োজন আছে। এই যে একটা আরেকটার পরিপূরক, আমাদেরকে ওই জায়গায় নিয়ে আসতে হবে। এখন আমরা একটা আরেকটার ঘৃণার কারণে আমাদের অভাবগুলো রিকভার করতে পারতেছি না। আমি যখন ঠেকাই পড়বো আদালতে, ডাক্তার, ইঞ্জিনিয়ার পর্যায়ে, তখন জামাত থেকে আমি সুবিধা নিতে পারবো যদি সমন্বয় থাকে। আর যদি জামাত ইসলাম যারা করে, তারা যদি এরকম হক্কানি আলেমের ঠেকায় পড়ে, এটা তো আরো বেশি জরুরি। কারণ হক্কানি আলেমের তত্ত্বাবধান না থাকলে পুরা ইসলামী দলেই পদভ্রষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, ইসলামের মৌলিক বিষয়গুলো ওখানে তখন গুরুত্বহীন হয়ে যায়। এক্ষেত্রে আলেম ওলামাদের প্রয়োজন। এইভাবে যদি আমরা সমন্বয় করতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, বাংলাদেশে একটা উভয়ের প্রচেষ্টায় ইসলামী দল অনেক শক্তিশালী হবে। তখন প্রশ্ন থেকে যায়, নেতৃত্বের জায়গায় কারা নেতৃত্ব দিবে? এখানে কিন্তু খুবই সাংঘাতিক, কেউ নেতৃত্ব ছাড়তে চায় না। মানে আলেমরা আওয়ামদেরকে বা জেনারেল শিক্ষিতদেরকে নেতা হিসেবে মেনে নিতে পারে না। আবার জেনারেল শিক্ষিত যারা ডাক্তার, ইঞ্জিনিয়ার, যাদের কাছে টাকা আছে, দুনিয়াবিকভাবে যোগ্য, তারা একজন আলেমকে কিন্তু নেতা হিসেবে মেনে নিতে পারে না। আলেমের কাছে টাকা নেই, এলম আছে কিন্তু টাকা নেই। এই জায়গায় একজন আরেকজনকে মানে মেনে নিতে পারে না নেতা হিসেবে, বা একে অপরকে মূল্যায়ন বা শ্রদ্ধা জায়গা রাখতে পারে না। ওই জায়গায় আমাদেরকে ট্রিটমেন্ট বা ওই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে, কিভাবে নেতৃত্বের অধিকারী কে হয় এবং কোরআন হাদিসের দৃষ্টিকোণে ওই জায়গায় কাকে প্রাধান্য দেওয়া দরকার, বা
কোথাও কোথাও হতে পারে যে যার তাকুয়া আছে সে ডাক্তার ইঞ্জিনিয়ার হলো, তাকে নেতা হিসাবে হ্যাঁ দেয়া যেতে পারে দায়িত্ব। এভাবে একজন আলেম হয়েও যদি তার মধ্যে তাকুয়ার ঘাটতি থাকে, দুনিয়ার লোক থাকে, তার জায়গায় আরো জন তাকুয়াবান ডাক্তার পাইলেও তাকেও ওই জায়গায় দায়িত্বশীল বানানো যায়। তাহলে এই যে বিভিন্ন দায়িত্বশীল কাকে বানাবে, ওই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। এই জন্য জামাত ইসলামের মধ্যে অনেক আলেম দায়িত্বশীল কম। কমিদের মধ্যে যেগুলো ইসলামিক দল আছে, হেফাজত বলেন, সরমুনাই বলেন, তাবলিগ বলেন, ওখানে কিন্তু আলেমরা দায়িত্বশীল বেশি হয়, জেনারেলরা দায়িত্বশীল কম। এই জায়গায় সমন্বয় করতে পারলে ইনশাল্লাহ অনেক বেশি অ্যাডভান্স হবে। এটা দাফে দাফে ইনশাল্লাহ হবে আলোচনা আরো। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমাম মিনাল্লাহ। আমরা চেষ্টা করব, আল্লাহ কবুল করলে করবে, না করলে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।